আসসালামু আলাইকুম। গন্তব্য যখন বড়খালি চলছি আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি। ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স সকলের নিকট দোয়া দরখাস্ত সেই সালামতে চলে যাওয়ার জন্য চেষ্টায় আছি। একটু জাম, একটু চলছে গাড়ি, জানি না কখন ফিরবো বাড়ি। জানান দিচ্ছি কোথায় কিভাবে কেমন আছে। নির্জব মস্তান কক্সবাজার জেলার চৌপড়া থানা স্থান আইলাম শ্বশুর বাড়ি পাবো যাচ্ছি আল্লাহ রাস্তায় দোকানে পালন করার জন্য দেখেন কলকাতা ঠান্ডা শুভেচ্ছা সকলের আপনাদের সাথে সম্পর্ক খোলা লাইভ প্রোগ্রামে সবুজ মাঠঘাট রাস্তা আশেপাশে দুপাশে দোকানের সারিবদ্ধতা পাশে সারি গুচ্ছায় বসে আছে প্রতীক কত প্রাণে বসে বাতাস নিচ্ছে আরামে যদি অক্সিজেন কিনে ব্যবহার করা হতো তখন কতটা থাকতো না। ঠান্ডা ঠান্ডা খাওয়াতে চলে যাচ্ছি দীর্ঘবার পারেন চলে আসলাম কাছাকাছি পথে চলে আসছি। আল্লাহর নেয়ামত আমরা কোনো কিছুকে অস্বীকার করতে পারি না। দেশের বাইরে দিয়ে যাবে বোনেরা বনে সুন্দর শিশুরা তাই যেতে হবে নিজ থেকে। বছরে 2 বার যেতে হয়, দোকানের এখন খুবই কর্তব্যের কারণে চলে যাচ্ছি গন্তব্যে। সকলের নিকট দোয়ার আরতি দেব। ছায়াবেড়া নদী পুকুর মাঠ জঙ্গল সব কিছু মিলে সেরা সুন্দর প্রকৃতি মনোরম পরিবেশ অপূর্ব পথ চলা। মোবাইল লাগবে
কত করে সব? 100 কত? আরে দুনো মে যে 120 টাকা দাও যে দিয়ে দেব হ্যাঁ দুনো আরে দাও আরে যে আরে দেব দুনো নষ্ট যে হ্যাঁ নষ্ট তো বেসো না না নষ্ট এ বেসো মিস্টার লো বন্ধ গাড়ি আরে জানতে আরে 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 বলতে যে মানুষ বারবার আপনার ক্ষতি করতে শিখেছে সেই সুযোগ পেলে বারবার আপনার ক্ষতি করবে, এটাই হচ্ছে বাস্তবতা। সুন্দর পাকা কাঁঠাল খাবেন নাকি খেলে চলে আসুন। লিচু, পাকা লিচু ওই যে বিক্রি করতেছে, বাঁশখালীর লিচু। সেই সুযোগ পেলেই আপনার বারবার ক্ষতি করবে। যে মিথ্যা বলতে শিখে গেছে তার কাছে সত্যের আশা করাটা বোকামি। আর যে একবার আপনাকে ঠকিয়েছে সে আবারও ঠকাবে, তার কাছে দ্বিধা করবেন না। কারণ মানুষ স্বভাবতই অভ্যাস সহজে বদলায় না। সময় বদলাতে পারে কিন্তু কিছু কিছু মানুষের চরিত্র কখনো বদলায় না। ইউনুস মোহাম্মদ শাহিন আমাকে ওয়াচিং করতেছেন, লিখেছেন কি আমার আসসালামু আলাইকুম প্রাণের ভাইয়া, লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আপনাকে। শুভকামনা ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। চলছি, যাত্রা পথে আছি। সকলের নিকট দোয়া আরজি জানাচ্ছি। অন্যকে ছোট করা বা অপমান করা, সবসময় অন্যের ভুল বোঝা, প্রকাশ্যে অপমান করা বা নিজেকে বড় করা, অন্যকে হেয় করতে মানুষ সমাজের অপ্রিয় করে তোলে। মানুষ শক্তিশালী, ভদ্র, সম্মান দিতে এমন মানুষ বেশি সম্মান পায়। ভুল মানুষ আসলে তাদেরকেও রাগ করে। ভালো মানুষ ভুলকে ফুল বানিয়ে সারা জীবন নিজের কাছে যত্ন সহকারে চিরদিন রেখে দেয়, তার পাশে দাঁড়ায়। নষ্ট ঘড়ির কাটার মতো থেমে আছি। সময় চলে যায় কিন্তু আমি পড়ে থাকি ঠিক আগের জায়গায়। চারপাশের মানুষগুলো বদলায়, গল্প বদলায়, শুধু আমি বদলাই। আমি দাঁড়িয়ে আছি এক অচল সময়ের পথ ধরে, অচল সময়ের পথে, যেখানে আমার রংগুলো ধূসর হয়ে গেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাঝে মাঝে মনে হয় এই বিশাল জনসমুদ্রে আমি একা, এক ভাঙা তরী, যার কোনো কুল নাই, কোনো গন্তব্য নাই। ছোটবেলা থেকে দেখে এসেছি মানুষ মানুষ
মানুষের জন্য বাঁচে। মানুষ কাঁদে মানুষের জন্য, মানুষের কাঁধে উপর পথ রাখে, হাত রেখে পথ চলে। কিন্তু আমার জীবনে এই মানুষটা কোনোদিনও এলো না। এখনো চলছি একা, বারবার থেমে যায়, আবার ঘুরে দাঁড়ায়। আমি বারবার ঘুরে দাঁড়াই। আমি চেয়েছিলাম এমন এক মানুষ যে আমাকে চোখের কোণে শ্রাবণটুকু আটকে রাখে, যে আমার মলিন মুখটা হাতের আলতো ছোঁয়ায় চোখের পানিটা মুছে দেবে, বলবে, পাগল আমি তো আছি, তবে তোমার কেন এত ভয়? এমন মানুষ এই সমাজে পাওয়া বড়ই দুষ্কর, ভাগ্য করে পাওয়া যায়। জীবন চলছে জীবনের নিয়ম, তাই অন্যকে ছোট করা কোনোভাবেই উচিত। ভালো মানুষ সাজা সহজ, ভালো মানুষ হওয়া আসলে অনেক কঠিন কাজ। হ্যাঁ, আমি বদলে গেছি। হ্যালো বন্ধুরা, দেখেন এভাবে ভালো থাকা যায়। কথাগুলো একবার পড়ে নেবেন, তাই বলছি শোনার জন্য। আশা করি সবাই ভালো আছে। শুভকামনা, শুভেচ্ছা সকলের জন্য। সকলে আমরা সকলের তরফ থেকে আমরা আসসালামু আলাইকুম। সবার জন্য মঙ্গল কামনা করছি। মূর্খের সাথে তর্কে জড়ানো উচিত নয়, কারণ মূর্খের সাথে তর্কে যাওয়াটা বোকা। তাই এখন থেকে অন্যের মুখে দোষ বোঝা সহ্য হয়ে গেছে। উচিত জায়গায় উচিত কথা ভদ্রভাবে বলতে শিখে গেছে। নিজের সম্পর্কে টক্সিক কথাগুলো ইগনোর করতে শিখে গেছে। নিজেকে ভালো রাখতে শিখে গেছে। নিজেকে ভালো লাগার গুলো গুরুত্ব দিতে শিখে গেছে। সবার কথা ভাবার আগে নিজের কথা ভাবতে শিখে গেছে। ফলোয়ার আমি কিন্তু বদলে গেছি। আপন কুমার আমাকে ওয়াচিং করতেছেন। শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। কেমন আছেন আপনি? প্রত্যেকে লাইভে দেখতেছেন। সবার কথা ভাবার আগে নিজেকে ভাবি, নিজেকে নিয়ে চিন্তা করি, নিজের জন্য হাসি, নিজের জন্য বাঁচি। জীবন তো একটাই, স্বল্প আয়ু পৃথিবীতে হালাল রিজিকের সন্ধান করে সৎভাবে হওয়ার চেষ্টা করি। নিজের জন্য সময়, বুদ্ধি, অর্থ ইনভেস্ট করতে শিখে গেছি। নিজের প্রাপ্যগুলো বুঝে নিতে শিখে গেছি। এখন আমাকে কেউ আর ঠকাতে পারে না। হ্যাঁ বন্ধু, আমরা বদলে গেছি। আমি কিন্তু বদলে গেছি। এই চলে আসছে যাত্রা বিরতিতে। এখানে আসার পথে সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে একটু বিরতি নেয়, চা পানি পান করে। এভাবেই চলে তাদের জীবনযাত্রা। নিজের অধিকারগুলো মুখ করে চাইতে শিখে, নিজের জীবন থেকে ইগোগুলা বাদ দিতে শিখে গেছি। পরনিন্দা, পরচর্চা, আসর থেকে নিজেকে সরিয়ে নিতে শিখে গেছি। হ্যাঁ, আমি বন্ধু বদলে গেছি। নিজের চারপাশে এক হেলদি বাউন্ডারি তৈরি করে নিয়েছি। সেটা সযত্নে রাখতে শিখে গেছি, যাতে কেউ চাইলেও বাউন্ডারির ভিতর ঢুকতে না পারে। নিজের জায়গা অবস্থান করতে শিখে গেছি। অন্যর দোষারোপ
না করতে শিখে গেছি। সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে ডেকে আল্লাহর নামে যাত্রা শুরু করি। নিজের শরীরের স্বাস্থ্যের যত্ন নিতে শিখে গেছি। নিজের নিয়মিত শরীর চর্চা করতে শিখে গেছি। আসলে বন্ধুরা, আমি কিন্তু আগের থেকে বদলে গেছি। নিজের মনের ঘরের যত্ন নিতে শিখে গেছি। নিজের জন্য পুষ্টিকর খাবার বানাতেও শিখে গেছি। নিজের শারীরিক, মানসিক, অর্থনৈতিক উন্নয়ন করতে ব্যস্ত করতে শিখে গেছি। হ্যাঁ বন্ধুরা, আসলেই আমি বদলে গেছি। নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে শিখে গেছি। নিজেকে নিয়ে একটা ব্যস্ত জগৎ তৈরি করতে শিখে গেছি, যে অন্যর জীবনের আগ্রহ প্রকাশ না করতে শিখে গেছি। হ্যাঁ আসলে বন্ধুরা, আমি একেবারে আগের থেকে বদলে গেছি। নিজেকে ভালো রাখা শুধু নিজেরই দায়িত্ব। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, তাহলে আপনার পৃথিবী এবং চারপাশের জীবনটা অনেক সুন্দর হবে। অনেকগুলো গল্প নিয়ে তৈরি হয় গল্পের বই। বইয়ের অনেকগুলো অধ্যায় থেকে একটি অধ্যায় পড়ে পুরো বইয়ের মূল্যায়ন করা সম্ভব নয়। জীবনে অনেকগুলো ধাপ আছে, একটি মাত্র ধাপের উপর মন্তব্য করা উচিত নয়। তবে আমরা অধিকাংশ মানুষ সেটাই করি। উপন্যাস বা গল্প মানে জীবন নয়, বরং উপন্যাস বা গল্প মানে জীবনের ছোট একটি অংশ মাত্র। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর সকল মুসলমানের কুরবানি কবুল করুক, এই আরজি জানাচ্ছি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, সৃষ্টিকর্তা, দুই জাহানের মালিক আল্লাহর নিকট। জীবন প্রবাথে মনের মালাতে যত গেঁথেছিলাম যত ফুল, সে তো হাই ফুল নয়, সবই আসলেই জীবনের ভুল। ঋতুরাজ বসন্ত চলে গেল, বর্ষা চলে আসলো, তারপরও রঙিন ফুলে চারিদিক হয়ে উঠেছে প্রকৃতির। বাতাস দুলছে, ঋতুরাজ চক্রবৃদ্ধি, বন্যিল সাজে সাজিয়ে দিয়েছে গাছপালা, প্রকৃতির আশপাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা। শুভকামনা সকলের জন্য। মানুষের বলা কথাগুলো শুধু বায়ুর হালকা কম্পন নয়, বরং তা হয়ে ওঠে হৃদয়ের গভীরে বাজা এক অদৃশ্য জ্বর। কিছু শব্দ আশার আলো হয়ে জীবনকে নতুন করে শুরু করার সাহস যোগায়, আবার কিছু কথা জীবনের সব আলো নিভিয়ে দিতে পারে মুহূর্তে। তাই জীবনকে উপভোগ করুন। এই জায়গায় মানুষ ভেঙে পড়ে, যারা টিকে যায় তারা আসলে বেশি প্রতিভাবান না, তারা শুধু চাপ সহ্য করতে পারে, অপেক্ষা করতে পারে, আর খারাপ দিনও কাজটা চালিয়ে দিতে পারে। এখানে কেউ হাত ধরে কাউকে টেনে তোলে না, কেউ এসে বলে না তুমি পারবে, তুমি ঠিক আছো। বেশিরভাগ সময় নিজের কাজের ফল নিজেকেই বুঝতে হয়, নিজের উপর বিশ্বাস রাখতে হয়, নিজের লড়াইটা নিজের জন্য লড়তে হয়। দিন শেষে সান্ত্বনা দেওয়ার মতো ছায়াটুকু পাশে থাকা না। একা পথ চলা নামই হচ্ছে জীবন। একা একা চলছি পথে, যাত্রা পথে। লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে, একা পথ চলায় যেন নিয়ে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। কত রাত পোহালে তবে সকাল বলা যায়, কতটা মেঘ জমলে আকাশে বৃষ্টি জড়ায়, কতটা ভুল করার পর সত্য চেনা যায়। হিসাব খুব সহজ, তবু মিলানো বড় দাম। কতটা জল শুকিয়ে গেলে মরুভূমি হয়, কতটা কথা জমলে বুকে পাহাড় হয়ে রয়, কতটা কাল দীর্ঘশ্বাস আড়াল করে হেসে বলবি তোমার সুখেই ছিলে দারুণ ভালোবেসে, কতটা কাল পোড়ালে সোনা খাঁটি হয়ে ওঠে,
কতটা জ্বর থামলে পরে কোনো ফুল ফোটে। কতবার তুমি নিজের দৃষ্টিটা কেড়ে থাকবে বসে অন্ধ হয়ে মনুষ্যত্ব ছেড়ে। কতটা দূরে গেলে পরের কাছে আসা যায়, কতটা ঘুম ভাঙলে তবে স্বপ্ন দেখা যাবে। কত হাজার স্বপ্ন ধুয়ে মুছে চোখের জল বুঝে তুমি জীবন মানে শুধু কোলাহল। কতটা জ্বর সইলে পরে আকাশ নীল হয়, কতটা বাদ ভাঙলে তবে প্লাবন তারে কয়। কতবার তুমি স্বপ্নগুলো দুপায়ে মারালে দেখবে শেষে শূন্য দুই হাতে সবকিছু হারালে। কতটা কাল দেখবে ঘড়ি সময় চলে যায়, কতটা পথ হাঁটলে পথিক গন্তব্য পায়। একটা ভুল করার পর মানুষ চেনা যায়, কতটা ভুল করলে পরে। এই প্রশ্নগুলো আজ বাতাসে ভেসে যায়। একটা প্রশ্ন কেন আজ বাতাসে বারবার কানের কাছে নিয়ে আসে। কতটা পথ একলা গেলে সঙ্গী পাওয়া যায়, কতটা সুখ হারালে পরে দুঃখ শোনা যায়। কতবার মিথ্যাটাকে সত্য বলে মানবে, অজানা এক সুখের লোভে নিজেকে নিজে ভাঙবে। বহুবার পড়ে গিয়েছি, বহু ভুল করেছি, হেরে গেছি, পড়ে গেছি, কিন্তু হার মানিনি। কারণ আমি জানতাম পড়ে যাওয়া ব্যর্থতা নয়, আসল ব্যর্থতা হলো দাঁড়াতে অস্বীকার করা। সময় আমাকে থামিয়ে দিতে পারেনি, কষ্ট আমাকে দুর্বল করেনি, প্রতিটি আঘাত আমাকে আরো দৃঢ় করেছে। আজও আমি বলছি দৃঢ় হলো থামিনি, কারণ যেই মানুষ হাল ছাড়ে না একদিন পথ নিজেই তার কাছে এসে হার মানে। আমি সেটা বিশ্বাস করি, তাই একা পথে চলছি। মিজানুর রহমান রাসেল আমাকে ওয়াচিং করতেছে। ড্রাইভার সাহেব চা পানি পান করতে গেছে, বসে আছি। সময়টুকু ক্লান্ত দুপুর, তাই লাইভে সংযুক্ত আছি। শুভকামনা সকলের জন্য। দেশ ও দেশের বাইরে হাতে একটু সময় থাকলে সংযুক্ত হয়ে যাবেন লাইভ প্রোগ্রামে। চলছি যাত্রাপথে, শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই থানা একই জেলায়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। মাঝে মাঝে মনে হয় বিশাল সমুদ্রে হারিয়ে যায়, চাইলে কি যাওয়া যায়? আসলে যাওয়া যায় না। ইচ্ছাগুলো আজ মরে গেছে, বিশ্বাসে বেড়েছে। মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। যাত্রাপথে আছি এখন। জীবন তোমাকে সুযোগ দেবে, চিনে নিও কে তোমার প্রয়োজন, কে তোমার প্রিয়জন। প্রিয়জনকে দুহাত বাড়িয়ে বুকে টেনে নাও, আর তোমার প্রিয়জনে তাকে এমন ভাবে এড়িয়ে চলো যেন তুমি তাকে কখনো দেখোনি বা চিনো না। জীবনটা আয়নার মতো, যেমন দেখাবে তেমনি ফিরবে। যদি রাগ দেখাও, হতাশা আর নেগেটিভ চিন্তা দেখাও, জীবন তোমাকে সেই কঠিন ছবিটা দেখাবে। আর যদি ধৈর্য, চেষ্টা আর ভালো কাজ সাথে রাখো, জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। তাই পরিস্থিতিকে দোষারোপ না করে নিজেকে গড়ে তোলো, কারণ তুমি বদলালে জীবন বদলে যায়। নিজেকে নিজের কথাগুলো বারবার মনে করিয়ে দাও, তাহলেই তুমি সফল হবে। এই যে ড্রাইভার ভাই খেয়ে আসলো, ব্যাটারিতে চার্জ করে নিছে, চার্জার ব্যাটারি মনোযোগ সহকারে আল্লাহর নামে আবার গন্তব্যের জন্য ছেড়ে চলছে আমাদেরকে নিয়ে। সকল ফ্যান ফলোয়ার রয়েছে।
সোনালী ধানগুলো জমি থেকে কেটে করে নিয়ে গেছে, এখন আবারও চাষাবাদ হবে। গ্রামের দৃশ্য দেখতে, মনোরম পরিবেশ দেখতে বড়ই ভালো লাগে। তাই নারীর টানে বেশি চলে আসি। বসবাস করি চট্টগ্রামে, কিছু করার নাই। হাজব্যান্ড জব করে, তাছাড়া লেখাপড়া করে কলেজে, থাকতে হয়। নারীর টানে গ্রামের বাড়িতে আসতে হবে, এটাই নিয়তি, এটাই করি। নিজেকে এই কথাগুলো বারবার মনে করিয়ে দাও, কারণ মানুষকে সবচেয়ে বড় শক্তিশালী আপনি যে প্রতি বিশ্বাস রাখিস। যদি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে বলো তুমি সেরা, তুমি পারবে, সত্যি সেরাদের মতো আচরণ করবে। তুমি আচরণ করতে শুরু করে দেবে। যদি নিজেকে বলো তুমি পারো, তাহলে সেখানে কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমাকে সহজে ভেঙে দিতে পারবে। ভেতর থেকে জেগে উঠবে তুমি বারবার। আর যদি নিজেকে জানাও যে তুমি বিজয়ী, তাহলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে তুমি জয় পাবে নিশ্চিত রূপে। জয়ের মনোভাব নিয়ে প্রতিদিন বিসমিল্লাহ করে কর্তব্যের উদ্দেশ্যে রওনা করো, সফলতা আসবে। হালাল রিজিকের সময় সন্ধান করো, মা বাবাকে সময় দাও, পরিবারকে সময় দাও। আসুন এমন একটা দেশ করি জীবনটা যাতে বদলে যায়। মানুষ ভাবে টাকা থাকলে সুখ আসবে, ভালোবাসা পেলে জীবন পূর্ণ হবে, খ্যাতি পেলে তৃপ্তি মেলবে। কিন্তু বাস্তবতা যেন এক ভয়াবহ অন্ধকার ঘর, যেখানে যতই আলো জ্বালাতে চেষ্টা করি না কেন, ততই অন্ধকার যেন আবার ঘন হয়ে আসে। সুখ নামে স্বপ্নটা এখানে কেবল মরীচিকা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কাউকে খুশি রাখার চেষ্টার চেয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। আপনি যতই ভালো কিছু করেন না কেন, একটা ভুল করলে মানুষ আপনাকে অপমান করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে। মানুষকে খুশি রাখার চেষ্টা করা বৃথা। মানুষ টিস্যুর মতো পকেটে রাখে, বুক পকেটে টিস্যু। ব্যবহার শেষে দিব্যি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক টিস্যুর মতোই মানুষ তৎক্ষণাৎ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে ততক্ষণ প্রিয়জন থাকে। জীবনটা চলছে, চলার পথে যুক্ত আছে আপনাদের সাথে। শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি লাইভ প্রোগ্রাম। বোরহানুদ্দিন এমডি কায়সার আমাকে ওয়াচিং করতেছেন, মিজানুর রহমান আমাকে ওয়াচিং করতেছেন, অনুপম আমাকে ওয়াচিং করতেছেন, এমডি হাসান আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম। সকলের প্রতি দুপুরের শুভেচ্ছা ও কুরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। অন্ধের শহরে আয়না বিক্রি করতে গেলে অন্ধ লোকেই দেবে বাধা, জোর যার মূল্য তার, এই নিয়মে চলছে সর্বদা। ন্যায়ের পক্ষে কথা বললে, সাহস থাকলে অন্যায়ের রাজত্ব, মিথ্যা মুখোশ উন্মোচন করতে গেলে তোমাকেই দিবে বাধা, করবে তোমার পিছনে ষড়যন্ত্র। সিদ্ধান্ত তুমি নিজেই নাও, তবে ভিতরে বারবার শতবার নিজেকে বিরক্ত দেখা
করতে গিয়ে যেন তোমাকে তোমার পরিবার না হারায়। দুনিয়ার মানুষ খালি হাতে আসে, তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়, যত পায় তত চায়, যত পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জানায়। আমার এটা নাই, ওটা নাই, সেটা নাই, জীবনের আফসোস করে যায়। তারপর একদিন সবকিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায়। আহারে মানুষ, আহারে দুনিয়ায়, আহারে জীবন। শক্তিশালী নারীরা সহজে হাল ছাড়ে না, কারণ তাদের ভিতরে থাকে জীবন, অভিজ্ঞতা, অদ্ভুত এক ভরসা। তারা পথ কঠিন দেখলে থেমে যায়, কারণ শক্ত হয়ে দাঁড়ায়। হাজার আঘাত, অপমান, জাগা স্বপ্ন কিছুই শেষ করতে পারে না। শুধু বদলে দেয় আর শক্ত হতে। নারী নিজের ভরসা নিজেই হতে পারে, তাকে হারানোর ক্ষমতা কারণ। দেখেন ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, সঙ্গী যদি সঙ্গ না দেয়, তাহলে তাকে ছাড়া সঙ্গী টাকায় ছেড়ে, ভালোবাসা যদি ভালোবাসা থেকে ছেড়ে দেওয়া যায়, এভাবেই থাকা, আস্ত জীবনটা একে কাটিয়ে দেওয়া অনেক ভালো। পুরুষ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত বাচ্চার সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নিও কখনো ভালোবাসা ছিল, এটা ছিল সময়ের একটু ভালো লাগে। মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভিতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। এই শূন্যতা একদিন শক্ত হতে শেখাবে। নীরব কষ্ট গড়ে তোলা সবচেয়ে দৃঢ় সাহস মানুষের থাকে। হাল ছেড়ো না, সময় কথা বলবে। এক আর এক মিলে দুই হয়, সেটা হচ্ছে বন্ধু। এক আর এক মিলে 11 হয়, সেটা হলো সংগঠন। এক আর এক মিলে এক হয়, সেটা হচ্ছে বন্ধুত্ব বা ভালোবাসা। এক আর এক মিলে শূন্য, সেটা হলো আরাধনা। একের সঙ্গে এক মেলাতে না দিলে সেটা হচ্ছে কূটনীতি। একের বিরুদ্ধে এক দাঁড়িয়ে করে দিলে সেটা হচ্ছে রাজনীতি। মানুষ চেনা সত্যিই বড় কঠিন, কারণ দূরের মানুষ কাছের মানুষ যখন তখন কষ্ট নয়, বিশ্বাসটাই নিঃশব্দে মরে যায়। কাউকে উঠতে দেখে তার দানা কাটার চেষ্টা করা, তবে নিজেকে উঠতে শিখে। কাউকে উঠতে দেখে তার দানা কাটার চেষ্টা না করে নিজেই উঠতে শিখো। দেখবে পৃথিবী অনেক সুন্দর, স্বপ্নের রঙিন,
তাই মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের কোনো রং নাই, তবু সে স্বপ্ন রঙিন। ইচ্ছের কোনো ডানা নেই, তবু সে উড়ে সীমাহীন। ইচ্ছাগুলো উড়ে যাচ্ছে, তাই গল্প আড্ডায় আপনাদের সাথে আছি। চমৎকার লাইভ প্রোগ্রামে হাসতে চাওয়া, শিখতে চাওয়া, নতুন কিছু ভাবতে চাওয়া, এগুলো বয়স দেখে অনুমতি নেই। আমি চাই না বয়স আমাকে সংজ্ঞায়িত করে, আমি চাই অভিজ্ঞতা আমাকে গভীর করে। যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙে চুরে শেষ করে দিও, যে আবার উঠে দাঁড়াবে তোমার হারানোর স্বপ্ন দেখা, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। জিত একটা মানুষকে ম্যাজিকের মতো পরিবর্তন, আপনি কল্পনাও করতে পারবেন না। একটি মানুষ পজিটিভ জিত থাকলে তাকে কি কি করতে পারে। আপনি কাউকে খাবার নিয়ে ওটা দেন, দেখবেন সে পরিবর্তিত না খেয়ে থাকতে পারে। অপমান করছেন খাবার জন্য, আপনি কাউকে নির্লজ্জের মতো অপমান করছেন, সে লেগে থাকবে, কারণ সে ভালোবাসে। কিন্তু সেই সুযোগ না যাদের পেলেন, তাই ফিরে পাবে। বারবার বাজে কথা বললে যোগাযোগ না করা আপনার উপর। একটা কথা মনে রাখবেন, সময় মানুষটাকে মোড় ঘুরিয়ে দেবে, তখন আপনি ভাবলেও সে আপনার প্রতি দুর্বল হবে। কিন্তু আপনি শিখেছেন কিভাবে একাকিত্ব কাটিয়ে উঠতে হয়। গরু বাজার, ছোট ছোট গরু নিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ছাগলের বাজার। যারা দেখতে পারেন না তাদেরকে দেখাচ্ছি, রাস্তার মোড়ে মোড়ে বাজার গরু উঠেছে। সবার হাতে একটা না একটা গরু ছাগল আছে। গ্রামীণ পথের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আমিও দেখতেছি, আপনাকেও দেখাচ্ছি।
সৎ পথে চলতে গেলে বেশি বাধায়। অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, ধীরে ধীরে চলছে গাড়ি, চলছে যাত্রা বাড়ি, চলার শেষ হচ্ছে না। আশা করি গন্তব্য পৌঁছে যাব। মন্তব্য করে কমেন্টস করেন ফ্যান ফলোয়ার অডিয়েন্স সকলের জন্য শুভকামনা। 41 মিনিট লাইভে ছিলাম, লাইভটা এখানে শেষ করব। ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন হিংসাকে মাটি চাপা দিন, মা বাবাকে সময় দিন, নিজের জন্য হাসুন, নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালো রাখুন। দিন শেষে নিজেই নিজের মতো থাকতে হবে, নিজের চ্যালেঞ্জটা নিজেকেই করতে হবে। বর্ষা অনেকে দেবে, পাশে কেউ থাকে না। বর্তমান যুগে পরামর্শ 10 জনের কাছে চাইলে 100 জন দেবে, সাহায্য 100 জনের কাছে চাইলে হয়তো 1 জন দেবে। তাই নিজেকে ভালো রাখুন, নিজের মতো ভালো থাকুন, সৎসঙ্গে মিশুন, সৎ মানুষের সাথে থাকুন, সৎ কর্ম করুন। ভালো লাগলে লাইভটি ফ্যান ফলোয়ার অডিয়েন্সের জন্য শেয়ার করুন। অনুপম কর লিখেছেন শুভকামনা রইল। ইয়াসিন মোহাম্মদ শাহিন লিখেছেন ফি আমানিল্লাহ। এমডি হাসান আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর, লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে।